এখানে একটা সুন্দর একটা টপিক আছে আপনাদের জন্য, দেখেন যে রাশিয়া ইউক্রেন ইস্যু অ্যান্ড দ্য ফেইলিওর অফ ইউক্রেনস ওয়েস্টার্ন সাপোর্টার। টপিকটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? এবং এই টপিকটা আমি একটা আন্দাজ করে দিয়ে রাখছিলাম যে দেখি এটা কাজে লাগাই কিনা, এবং এটা কিন্তু রিয়েলি ঘটতেছে যে রাশিয়া কিন্তু তার অনেকটা অঞ্চল গ্র্যাব করে ফেলছে, ঠিক আছে? এবং এটা এস্টিমেটেড হচ্ছে যে মনে হয় আপনার রাশিয়া থেকে মানে সরি ইউক্রেন থেকে কি রাশিয়া হয়তো বা একটা পার্সেন্টেজ অফ এরিয়া বা টেরিটরি হয়তো বা টেক অ্যাওয়ে করে ফেলবে, ঠিক আছে? এবার তো আজকের এই ক্লাসটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে একটু পত্রিকা থেকে ঘেটে ঘেটে বসে বসে লিখবো, ঠিক আছে? আপনারা যে ক্লাস করতেছেন আপনাদের মানে স্যাটিসফ্যাকশন কিরকম, মানে আপনারা কি শিখতেছেন বলে মনে হচ্ছে একটু বলেন তো শুনি, মানে আপনাদের কোনো ইমপ্রুভমেন্ট কি লাগতেছে বলে মনে হয় একটু বলেন তো। হুম। হ্যাঁ, হ্যাঁ, দাও। না না, বলেন, আপনারা বলেন, আপনাদের কথা শুনি, বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। আপনাদের কোনো ইমপ্রুভমেন্ট কি হচ্ছে বলে মনে হয় একটু বলেন তো শুনি। হ্যালো, আমাকে শুনতে পারছেন? হ্যালো, এই আমাকে শুনতে পারছেন না মনে হয়। হ্যালো, আমাকে শুনতে পারছেন আপনারা? হ্যালো, হ্যালো। জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এতক্ষণ শুনতে পারেন না? আমি হ্যালো হ্যালো করছি, শুনতে পারছিলেন? এতক্ষণ এতক্ষণ ধরে শুনতেছিলেন? দাদা, ঠিক মতো শোনা যায় নাই। যে আমি হালকা। বললাম যে এই যে আপনারা ক্লাসগুলো করতেছেন, হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট লেখালেখি আমরা করতেছি, হ্যাঁ, এই জিনিসটা আপনাদের কতটুকু হেল্প করতেছে আমাকে একটু বলেন, মানে কিরকম হেল্প করতেছে আমাকে একটু বলেন। হ্যালো। স্যার, আগের থেকে উন্নত হয়েছে অনেক। আগে যেমন ধরতে পারতাম না একটা ফোকাস কিভাবে ডেভেলপ করতে হয়, এখন সেটা একটু বুঝতে পারি। আচ্ছা। সেন্টেন্স স্ট্রাকচারটা আগের থেকে বেটার হচ্ছে ধীরে ধীরে। ওকে, তাহলে আপনারা পরীক্ষা দেন না কেন, মানে আমি পোস্ট করলে কারো কোনো কমেন্ট পাই না কেন সেটা আমাকে বলেন, শুনুন, রিজনটা কি? এটা তো একটা রিজন থাকার কথা, তাই না? জি দাদা। এটা বেসিক্যালি আপনারা হচ্ছেন আপনাদের কি বলে, মানে পড়াশোনার প্রতি আগ্রহ কম, ঠিক আছে? আপনারা হচ্ছে মনে করেন যে আমি জাস্ট এমন হতে পারে যে 2 দিন 3 দিন পড়বো আমার প্রিপারেশনটা হয়ে যাবে, কিন্তু আসলে এটা হয় না। এটার জন্য একটা লং টার্ম প্ল্যানিং লাগে, ঠিক আছে? যাই হোক, সেটা নিয়ে আমি বকাবকি করবো না আপনাদেরকে। তো আমাদের টপিক হলো রাশিয়া ইউক্রেন ইস্যুটাতে ওই ইউক্রেনের যে ওয়েস্টার্ন সাপোর্টাররা আছে, তাদের যে একটা ব্যর্থতা দেখা যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো আমরা এই বিষয়ে এরকম একটা 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 কিছু সার্চ করব গুগলে, ঠিক আছে? আজকের এই আর্টিকেলটা আমরা একটু গুগল থেকে হেল্প নিয়ে নিয়ে লিখবো। আমি দেখাবো আমি কি সার্চ করতেছি, কোথায় সার্চ করতেছি, সবকিছু দেখাবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। এই জন্য যেটা করব, প্রথমে আমার ফেসবুকটা বন্ধ করে দেবো, ঠিক আছে? কারণ ফেসবুকটা ওপেন থাকলে আপনাদেরকে যেটা হবে, মানে মানে ভালো হবে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, আমরা একটু ডাটা কালেক্ট করি, আসেন দেখি, হ্যাঁ। ডাটা কালেক্ট করি। এই যে দেখেন আমরা গুগলে ঢুকছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন ভাই, একটু রেসপন্ড না করলে হয় কি, জি স্যার, আপনি মনে দেখতে করতেছেন পাচ্ছি। যে ও রেসপন্ড করবে, ও মনে করতেছে এ রেসপন্ড করবে, ঠিক আছে? দেখা ইন দ্য লং রান নো ওয়ান ইজ রেসপন্ডিং। এটা একটা বুলশিট একটা সিচুয়েশন হয়ে যায়, ঠিক আছে? আপনি খারাপ লাগলে বলবেন ভাই, খারাপ লাগে, ভালো লাগে, আপনার কোন ভালো লাগে না এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ভ্যালিড কারণ দিয়ে বলবেন। খুদাই কোনো কথা নাই বার্তা নাই আইসা ভাই আপনার কোর্স ভালো, এটাও খারাপ। কোনো কথা নাই বার্তা নাই ভাই আপনার কোর্স খারাপ, এটাও খারাপ, দুইটাই খারাপ, ঠিক আছে?
তো দেখেন আমরা একটু ডাটা কালেক্ট করতেছি, ঠিক আছে, মানে একেবারে ইনস্ট্যান্ট কিছু রাইটার তৈরি করা, মানে রিডিং হ্যাবিট থাকলে যে ভালো, ঠিক আছে। হ্যাঁ, বুঝছে? তো আমরা কিছু ডাটা কালেক্ট করি, আসুন দেখি, আমরা একটু দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা এটাতে যাই, টাইম ম্যাগাজিনের একটা আর্টিকেলের দিকে যাই, খুব মানে বিউটিফুল একটা ম্যাগাজিন বলতে পারেন, মানে পড়ালেখা শেখার জন্য খুব ভালো একটা ম্যাগাজিন। ওকে, তো জি আমরা একটু স্যার। পড়বো, আমরা দেখবো। তবে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস আসলে রাইটার তৈরি করা কঠিন হয়ে যায়। আমি যতটুকু পারি তৈরি করি, বাকিটুকু আপনাদের উচিত ছিল আমার কমেন্ট বক্সে কমেন্ট করা, তাহলে আমি বুঝতাম যে না আপনারা কাজ করতেছেন। যেমন গত ক্লাসে আপনাদের 3টা ক্রাইসিস আমি লিখে দিয়েছিলাম, ঠিক আছে, একটা ক্রাইসিস আপনাদের লিখতে বলছে, আপনারা কিন্তু লেখেন নাই কেউ। তো বলতেছে যে দ্য লং অ্যাওয়েটেড কাউন্টার অফেন্সিভ লাস্ট ইয়ার ফেইলড, রাশিয়া হ্যাজ রিক্যাপচার্ড ই আদিভকা, ইট দ্য বিগেস্ট wire gain in 9 months. President Volodymyr Zelensky has been forced to quietly acknowledge the new military reality. The Biden administration is now to sustain Ukrainian defense until the US presidential election, in the hope of wearing down Russian forces in the long wire of attrition. মানে কি দাঁড়ালো, যে ভাই হেতারা রাশিয়া এই এলাকা লয়ে গেছে গা, ঠিক আছে, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট মোটামুটি এটা স্বীকার করছে যে এই বাস্তবতাটা এইটাই, সামরিক বাস্তবতা এইটাই। এবং বাইডেনের বর্তমানে স্ট্র্যাটেজি হচ্ছে যে ইউক্রেনের ডিফেন্স যেন অ্যাটলিস্ট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন পর্যন্ত টিকে থাকে, এই আশায়, ইন দা হোপ অফ ওয়ারিং ডাউন রাশিয়ান ফোর্সেস, রাশিয়ান ফোর্সকে দুর্বল করে দেওয়া। কিভাবে? ইন এ লং ওয়ার অফ অ্যাট্রিশন, মানে গুতাগুতির বিশাল একটা যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে ধীরে ধীরে দুর্বল করা, ঠিক আছে। This strategy seems sensible enough, but contains one crucially important implication and one potentially disastrous flaw. ওয়ার্ডের চয়েস গুলো দেখেন কত সুন্দর, দেখছেন যে এই স্ট্র্যাটেজিটা খুব মানে সেন্সিবল মনে হচ্ছে, কিন্তু কিন্তু এখানে একটা ভয়ঙ্কর একটা অ্যাজাম্পশন কাজ করতেছে, এবং একটা বড় রকম একটা সমস্যাও আছে, ডিজাস্টারাস ফ্ল, ফ্ল মানে ত্রুটি, which are not yet being seriously addressed in public debates in the West or Ukraine, যেটা ওয়েস্টে এবং ইউক্রেনে কোথাও কিন্তু এটা নিয়ে আলোচনা হইতেছে না। সিরিয়াসলি অ্যাড্রেসড মানে যথাযথ যথাযথ গুরুত্ব নিয়ে সমাধান করা হচ্ছে না। The implication of Ukraine standing indefinitely on the defensive, even if it does so successfully, is that the territories currently occupied by Russia are lost. এটা হলো ইমপ্লিফিকেশন, যে টেরিটরি যেগুলা রাশিয়া নিয়ে গেছে ওগুলো আমরা হারাই লাইছি, এটা ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে। রাশিয়া উইল নেভার এগ্রি অ্যাট দ্য নেগোশিয়েটিং টেবিল টু সারেন্ডার ল্যান্ড দ্যাট ইট হ্যাজ ম্যানেজ টু হোল্ড অন দ্য ব্যাটেলফিল্ড, যেটা তারা ব্যাটেলফিল্ডে হোল্ড করতেছে সেটা আর কখনোই কি করবে না, রাশিয়া কোনোভাবেই ছাড় দেবে না আলোচনার টেবিলে বসলে, ঠিক আছে। This does not mean that Ukraine should be asked to formally surrender these lands, for that would be impossible for any Ukrainian government. ইউক্রেনের যেই সরকারই আসুক তার জন্য এটা খুব ডিফিকাল্ট টাস্ক যে আমরা সারেন্ডার করলাম। But it does not mean that, as Zelensky proposed early in the war with regard to Crimea, whatever you say, and the Eastern Donbas, the territorial issue will have to be shelved for future talk. যে ভাই এই ইস্যুগুলা কিন্তু ভবিষ্যতে আলোচনার জন্য কি হইলো, তুলে রাখা হইলো, ঠিক আছে। As we know from Cyprus, which has been divided between internationally recognized Greek Republic Cyprus and Turkish Republic Northern Cyprus since 1974, such negotiation can continue for decades without a solution of renewed conflict. এই ধরনের যে ভাগাভাগি করে নেওয়া হয়েছিল সাইপ্রাসকে, এখান থেকে আমরা দেখছি যে এই ধরনের আলোচনা ভাই বছরের পর বছর চলতে পারে, অথবা কি নতুন কোনো কনফ্লিক্ট ছাড়া চলতে থাকে, শেষ হয় না। A situation in which you can retain its independence is freedom to develop as a Western democracy, and 82% of its legal territory, including of its core historic land, would have been regarded by previous generation of Ukrainian as a real victory, though not a complete one. ঠিক আছে, তার মানে স্ট্র্যাটেজিক্যালি
ঠিক আছে, যেটা ভাবা হয়েছিল সেটা আসলে হচ্ছে না। তা আমরা বুঝতে পারতেছি ইট ওয়াজ অ্যাজিউম দ্যাট এ লং টার্ম ওয়ার ইজ ওয়েটিং, এটা আমরা ধরেই নিয়েছিলাম যে একটা বড় মাপ একটা বছর সাথে একটা বড় মাপের যুদ্ধ আমাদের জন্য আসন্ন ছিল, ঠিক আছে, এটা আমরা ধরেই নিয়েছিলাম, তাই না? তো যেটা আমরা ধরেই নিয়েছিলাম সেহেতু আমরা একটু লিখি, ঠিক আছে, যে এখন দেখেন আমি যে আর্টিকেলটা পড়েছি সেই আর্টিকেলের মতো করেই একটা আর্টিকেল আমি তৈরি করব, ঠিক, তবে ওদের ওয়ার্ড চয়েস গুলোর দিকে তাকাবো, আমরা একটা আমাদের মতো করে আইডিয়া জেনারেট করব, তাই না? তা আমরা কি লিখবো? দা লং স্ট্যান্ডিং ডিবেট, দীর্ঘদিন, এখানে একটা হাইফেন হবে। আমার একটা বদ অভ্যাস হলো এই দাগগুলো আমি দেই না, কিন্তু আমি বুঝি যে এখানে এটা হবে, ঠিক আছে। দ্য লং স্ট্যান্ডিং ডিবেট কি, ওয়েদার এনি uh, any any party will win the battle uh, about the long standing debate about whether any party will win the battle, ঠিক আছে, is being polarized। এই কথাটা দিয়ে কি বুঝাইলাম বলেন দেখি, কেউ পারলে একটু বলেন তো দেখি। ভাই আপনাদের পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে, একটা পার্টিসিপেশন না হলে আসলে এই ধরনের লেখা পড়ানো যেগুলো অনেক আলোচনার বিষয়। বলেন তো এই কথা দিয়ে কি বুঝাইতেছি। হ্যালো? দাদা, বুঝতে পারছি না। এই যে বুঝতে পারতেছেন না, পড়লেই বুঝতে পারবেন। আমি বলতেছি যে একটা ডিবেট ছিল যে কোনো পার্টি এই যুদ্ধটা জিতবে কিনা, এই জিনিসটা পোলারাইজড হচ্ছে, মানে কি যে কোনো একটা প্রান্তে চলে যাচ্ছে, মানে ইউক্রেন বা রাশিয়ার প্রান্ত ডেফিনেটলি রাশিয়ার দিকে যাচ্ছে, যে রাশিয়া উইল করতে যাচ্ছে। এই কথাটার দ্বারা আমি এটাকে বুঝাচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তো এই এই কথার টোন গুলা কিন্তু আপনাকে ধরতে হবে, যে আমি যে পোলারাইজ বললাম এই জিনিসটা আমি কি বুঝাইলাম। না বুঝলে আপনি এই টাকা খরচ করে কোর্স করে কোনো লাভ নাই, ঠিক আছে। তো আমি কি বললাম, দ্য লং স্ট্যান্ডিং ডিবেট অ্যাবাউট ওয়েদার এনি পার্টি উইল উইন দ্য ব্যাটল ইজ বিং পোলারাইজড, এই জিনিসটা এখন পোলারাইজড হয়ে যাচ্ছে। মানে দেখে মনে হচ্ছে রাশিয়া প্রেসিডেন্ট হয়তো জিতেই যেতে পারে, ঠিক আছে। আমরা বলবো যে অ্যাটলিস্ট, কমপক্ষে, অ্যাটলিস্ট ইট ইজ ট্রান্সপারেন্ট, ইট ইজ ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, কোথায় ট্রান্সপারেন্ট? ট্রান্সপারেন্ট ফ্রম, ফ্রম বলার দরকার নেই। ইট ইজ ট্রান্সপারেন্ট ইফ, ইফ উই টেক, ইফ উই টেক, ইফ উই টেক কি, ইফ উই টেক ইউক্রেনস, সরি, ইউ ইউক্রেনিয়ান প্রেসিডেন্টস, ইউক্রেনিয়ান প্রেসিডেন্টস রিসেন্ট স্পিচ, যদি আমরা আহ, ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের স্পিচটা, এটা কিন্তু ই হয়েছে না, দুধ লাগছে, ঠিক আছে, জন্য বলতেছে একটু অল্প অল্প করে খাওয়া, ঠিক আছে। ইফ উই, পিপিটা হাতে দখল লাগবে। তো কি বলতেছে যে at least it is transparent if we take the Ukrainian president's recent speech, ভুল করছি, into consideration, যদি আমরা ইউক্রেনের প্রেসিডেন্টের সাম্প্রতিক সময়ের যে ভাষণটাকে যদি আমরা ইফ উই টেক দ্য, ঠিক আছে, সমস্যা নেই। যদি আমরা তার বক্তব্যটাকে এবার কিনে বিবেচনায় নেই, তাহলে আমাদের মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এবার কি বললো যে আমরা বলবো যে ইউক্রেনস ওয়েস্টার্ন, ইউক্রেন, ভাই আপনার অডিওটা অফ রাখেন না ভাই, এই অডিও অন করে রাখেন, আজকে 11-12তম ক্লাস, মনিরুজ্জামান মনির, এটা নর্মাল বিষয়, আপনারা যদি এগুলো করেন, আমি অফ করে দিলাম, দয়া করে অন করবেন না। ইফ উই টেক দ্য ইউক্রেনিয়ান প্রেসিডেন্টস রিসেন্ট স্পিচ ইনটু কনসিডারেশন, যদি তার কথাটাকে আমরা কি করি, বিবেচনায় নেই, তাহলে আমরা দেখবো যে এই জিনিসটা এরকমই হচ্ছে, ঠিক আছে। এবার কি লিখবো, যে ইউক্রেনস, ইউক্রেনস আমরা কি বলতে পারি,
আমরা বলতে পারি যে ইউক্রেনস ইউক্রেনস অ্যালাইস, ঠিক আছে, ইনক্লুডিং ইউক্রেনস অ্যালাইস বললে আসলে হবে না। হ্যাঁ, আমরা বলতে পারি দা অ্যালাইস অফ ইউক্রেন, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে বলবো যে এর মধ্যে কারা কারা আছে, ইনক্লুডিং দা ইউএসএ, ইউকে, ঠিক আছে, ফ্রান্স, এক্সেট্রা। তো তারা কি করতেছে? দ্য অ্যালাইস অফ ইউক্রেন ইনক্লুডিং দ্য ইউএসএ, ঠিক আছে, আর আর অ্যাটেম্পটিং, তারা চেষ্টা করতেছে, ঠিক আছে, টু দীর্ঘস্থায়ী করতে, ঠিক আছে। তো দীর্ঘস্থায়ী করে ইংলিশটা কি হতে পারে বলেন তো, বুদ্ধি করে দেখি পারেন কিনা। হ্যালো। হুম। হ্যালো। এই আপনারা বলতে পারতেছেন না, দেখছেন, এটা একটা প্রবলেম, এটা একটা। আর অ্যাটেম্পটিং টু, মানে বলছেন এভার লাস্টিং না, আমি তো ভার বলছি ভাই। অ্যাটেম্পটিং টু লেনদেন, মানে দীর্ঘ কোনো টেনে বড় করা, ঠিক আছে, ওকে। কিংবা আপনি এটাও বলতে পারেন অ্যাটেম্পটিং টু লেনদেন দা 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 আমরা কি বলবো, দ্য পিরিয়ড, বাট আমরা বলবো দ্য স্ট্রিক অফ ওয়ার। স্ট্রিক সুন্দর একটা ওয়ার্ড, ঠিক আছে। তাহলে কি বললাম যে ভাই ইউক্রেনের যে অ্যালাইসটা আছে তারা এটাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতেছে, কমা দিয়ে বললাম এই এইমিং, কিসের জন্য টার্গেট হচ্ছে, এইমিং অ্যাট ডিবিলিটেটিং, মানে দুর্বল করে দেওয়া, ঠিক আছে, ডিবিলিটেটিং দা রাশিয়ান ফোর্স, এটা চেষ্টা করতেছে, ঠিক আছে, ওকে। এখন সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে যে আমেরিকার সিনেটে আপনার ইউএস এর জন্য বিল পাস করাটা খুব কঠিন এই মুহূর্তে, ঠিক আছে। এখন যদি আবার আমেরিকা যদি এই যুদ্ধ যদি এখনই সহজে শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ড্রাস্টিক ফেলিওর, বা ইউ ক্যান সে ভেরি ডায়ার ফেলিওর। দ্যাট ইজ দ্য রিজন তারাও যাচ্ছে লেনদেন করতে, ঠিক আছে। তারপর কি লিখবো যে বিসাইডস, এছাড়াও, বিসাইডস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এই কথাটা একটু সমস্যা। আমরা বলে ফেললাম বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এটা আসলে এভাবে বলা ঠিক না, হ্যাঁ। এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ভাই কোন বাইডেন বুঝবো আমি, ঠিক না। তো এটা আসলে বেসিক্যালি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন না বলে প্রেসিডেন্ট, দ্য ইউএস প্রেসিডেন্ট, এরকম কিছু বলে তারপর তার নামটা সংক্ষিপ্ত করে বললে ভালো। তারপর লিখলাম বিসাইডস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেন কি চাচ্ছে, আমরা পড়েছিলাম একটু আগে আর্টিকেলে, আমরা পড়েছিলাম, ঠিক আছে। আমরা আর্টিকেলে যেন কি পড়েছিলাম একটু বের করি, আমরা ওই জায়গাটা যাই, হ্যাঁ। আমি একটু জাস্ট বের করে নিয়ে আসতেছি। এই যে আমি লেখাটা কপি করে আসি, কপি করে এনে আপনাকে দেখাই, তারপর আমরা আমাদের মতো করে লিখবো, ঠিক আছে। এই যে এই লাইনটা ছিল যে the Biden administration strategy is now to sustain Ukrainian defense force until after the US presidential election, ঠিক আছে, in the hope of wearing down Russian forces in a long war of attrition, ঠিক আছে। তাহলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কি করতেছে, এখানে দা লাগবে একটা, দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এই যে বাংলা কেমন লাগে আমি জাস্ট, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনস স্ট্র্যাটেজি, ঠিক আছে, ইজ টু, আমি যেটা কপি করলাম, সাস্টেইন ইউক্রেনিয়ান ডিফেন্স আনটিল দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন দ্য হোপ অফ ব্লা ব্লা ব্লা। আমি এই জিনিসটা কপি করে নিলাম, ঠিক আছে। এটা বাদ দিয়ে দিলাম, এটাকে এই পাশে বসালাম। আবার ভাইবেন না যে ও মনে হয় ভাই আজকে মুখস্থ টুখস্থ করে নাই তাই আমাদের থেকে কপি করে লেখ, ঠিক আছে, জাস্ট লিখে দিলাম। এটা উল্টা পাল্টা ভাইবেন না আমাকে নিয়ে, দয়া করে। আচ্ছা, ওকে। এখন আমরা কিন্তু বলে দিলাম যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্ল্যান হলো ভাই এইটা, যে দীর্ঘস্থায়ী একটা যুদ্ধে আপনার হচ্ছে এটা করব,
এটা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। এখন আমরা কিন্তু বলেই দিছি যে ইউক্রেনের ওয়েস্টার্ন অ্যালাইজটা কিন্তু কি করছে, ফেল করছে। তার মানে আমরা কোনোভাবে আমাদের রচনায় বলবো না যে ভাই তারা সফল হতে পারে। আমরা কি লিখবো? দিস এসে উইল অ্যানালাইজ, অ্যানালাইজ করবে দা ফেইলিওর অফ, ফেইলিওর অফ ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন সাপোর্টার্স। এই এসে কি করবে? দিস এসে উইল অ্যানালাইজ দ্য ফেইলিওর অফ ওয়েস্টার্ন সাপোর্টার্স, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড দ্য দা দা পসিবিলিটি অফ, কি কি কিসের পসিবিলিটি আমরা অ্যানালাইসিস করব? একটা নিষ্ফলা বা কোন রেজাল্ট হবে না এমন আলোচনা। দ্য পসিবিলিটি অফ ফ্রুটলেস, ফ্রুটলেস নেগোসিয়েশনস, ঠিক আছে, নেগোসিয়েশনস, ফ্রুটলেস, ফ্রুটলেসের ওয়েস্টার্ন সাপোর্ট, যে ফ্রুটলেস না বলে ফ্রুটলেস, আচ্ছা ফ্রুটলেস ওটা রাখি, পাশাপাশি আরেকটা ওয়ার্ড লিখে দিই, ফিউটাইল। ফিউটাইল মানেও নিষ্ফলা, ঠিক আছে, বা ব্যারেন ওয়ার্ডটাও যদি ইউজ করা যায়, বাট ব্যারেন ওয়ার্ডটা সাধারণত কোনো কাল্টিভেশনের সাথে, চাষাবাদের সাথে সম্পর্কিত করা হয়, ঠিক আছে। একটা ফিউটাইল নেগোসিয়েশনের সম্ভাবনা নিয়ে আলোচনা করে বা এখান থেকে আলোচনা করে আসলে কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি লিখবো? আজকে ইন্ট্রোডাকশনটা অনেক বড় হয়ে গেছে, 107 ওয়ার্ড হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এবার আমরা একটু আলোচনাতে যাই, দেখি পারি কিনা। এগুলো আসলে থিমেটিক্যাল ইস্যু। আপনি যদি এখানে ডাটা আনতে চান, ডাটা ইনপুট করে ইউ ওয়ান্ট টু মেক দ্য রাইট আপ হোয়াট টোটালি ডাটা বেসড, দেন ইউ উইল গিভ রেফারেন্স। ইফ ইউ থিঙ্ক দ্যাট আপনি গ্রাফ অ্যাড করবেন, নো প্রবলেম, অ্যাড করেন। ইউক্রেনের ডিফেন্সের ক্ষতি, রাশিয়ার ডিফেন্সের ক্ষতি নিয়ে আপনি আলোচনা করতে পারেন। ইউ ক্যান শেয়ার লট অফ আইডিয়াস, আই হ্যাভ নো প্রবলেম। ইটস টোটালি আপ টু ইউ। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন আপনারা, ঠিক আছে। এখন আমরা লিখি আমাদের মতো করে, দেখি কি লেখা যায়, ঠিক আছে। পায়খানা করতেছে হাওল পোলা, কমোডে বসছে। আমার মারা কোলে গেলে আমার কোলে খালি পায়খানা করে, বুঝছি এলে মহা বিপদ আমার একটা এখন। এটা হলো কোমোড বলে, হিউম্যান মেড কোমোড, তাই না চেতাক? আরে দাগ খুঁজে খুঁজে ডাকে। তো বিগিন উইথ, প্রথমত, প্রথমত আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে, যে আমরা বলবো যে দা ইউএসএস সাপোর্ট, ইউএসএস সাপোর্ট, ঠিক আছে, টু ফাইন্যান্স দিস ওয়ার ইজ ইমেন্স। ইউএসএ যে সাপোর্ট করতেছে, এই ফাইন্যান্স করতেছে, এটাকে সমর্থন দেওয়াটা ছিল ইমেন্স, ব্যাপক ছিল, ঠিক আছে। ব্যাপক ছিল কারণ কি? তারা সিনেট থেকে পাস টাস করে নিয়ে আসে, ঠিক আছে। টু বিগিন উইথ ইউএসএ সাপোর্ট ছিল ইমেন্স, অ্যান্ড ইউক্রেনিয়ান ফোর্স ইভেন গট, তারা যেন কি বিমানটা পেয়েছিল বলেন তো? F-16 না কি পেয়েছিল বলেন তো? হুম, বলেন। এটা ঠিক জানি না স্যার। এই যে পড়েন না, দেখছেন, ইউক্রেন গড মনে হয় F-16 পেয়েছিল, ঠিক আছে। F-16টাকে বলা হচ্ছে গিয়ে কি, আপনার হচ্ছে যে এটা একটা আমেরিকার একটা অজেয় বিমানগুলোর মধ্যে এখানে একটা, ঠিক আছে। তবে আমেরিকা আর একটা বিমান আনতেছে, ওটা মনে হয় বোম্বার বিমান, বি-50 কথা যেন বলা হচ্ছে, ঠিক আছে। ওটা আসলে ওটা আরো বেশি হবে আপনার, মানে ডেঞ্জারাস হবে, ঠিক আছে। ওকে, তারপরে কি বলবো যে ইভেন, ইভেন ইভেন দ্য ইউক্রেনিয়ান ফোর্স গট এফ, F-16, ঠিক আছে। আমরা লিখবো ওয়ান অফ দ্য লেটেস্ট এডিশন টু দ্য ইউএস এয়ার ফোর্স। মানে ওয়ান অফ দ্য লেটেস্ট, মানে সাম্প্রতিক সময়ের আসা যে জিনিসপত্র বলতে আমাদের একটা, ইউ ক্যান গট F-16, ওয়ান অফ দ্য লেটেস্ট এডিশন, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। তারপর কি হয়েছিল? ইউক্রেন পেয়েছিল কি, ইউক্রেন পেয়েছিল আব্রাম ট্যাঙ্ক, আব্রাম এবং হচ্ছে লিওপার্ড ট্যাঙ্ক। তা আমি একটু গুগল করে আমি একটু ই করে বানানগুলো দেখে নিচ্ছি, ঠিক আছে, আমার কিছু পড়া হয় না তো। আব্রাম এন্ড লিওপার্ড ট্যাঙ্ক, ট্যাঙ্ক টু, স্যার এডিশন কি ই দিয়ে হবে না? হ্যাঁ আমি তো কি দিয়ে লিখছি বলেন তো? লেটেস্ট এডিশনস, ঠিক আছে। মানে স্যার সংযোজন।
না 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 না, এটা হচ্ছে যোগ, সংযোজন, যোগ। ওটা তো ই মানে তো হচ্ছে আপনার হলো বিভিন্ন সময়ের ই আর কি, মানে প্রকাশনা বোঝায়, ঠিক আছে? তাহলে কি হবে? আম, তারা কি পেয়েছিল? তারা আব্রাম ট্যাঙ্ক পেয়েছিল, ঠিক আছে? আম, তাহলে কি 31 আব্রাম ট্যাঙ্ক, ঠিক আছে, 2000 অক্টোবর 16 2000 ইয়েতে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এটাও লিখতে পারি যে বিসাইডস ইট গট, ইট গট হোয়াট, আব্রামস, ঠিক আছে? ঈদের লিখলাম যে এ এই আব্রাম সম্পর্কে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই গেম চেঞ্জিং, এই গেম চেঞ্জিং ট্যাঙ্ক। যে ধারণা করা হয়েছিল যে আব্রাম পাইলে একদম আপনার ইউক্রেন মানে কোপাসামসু করে ভালো সবকিছু, ঠিক আছে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে রাশিয়া সাপোর্ট করি। হ্যাঁ, রাশিয়া সাপোর্ট করি, বিভিন্ন কারণেই করি। আমার কারণগুলো আবার একটু ভিন্ন রকম, ঠিক আছে? এখানে কোনো ধর্মীয় কারণে করি না। আমি ব্যক্তিগতভাবে রাশিয়া সাপোর্ট করি হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া হোয়াই ডু ইউ সাপোর্ট রাশিয়া, তাহলে আমার কাছে সলিড অ্যান্সার আছে। এর কারণটা হচ্ছে, রাশিয়া সাপোর্ট করার একটা প্রধান কারণ হচ্ছে, রাশিয়াকে যখন টোটালি ইট ওয়াজ সেগ্রিগেটেড ফ্রম দ্য হোল ইকোনমি, দ্য গ্লোবাল ইকোনমি, রাশিয়া ডেভেলপ ইটস ওন ইকোনমি। রাশিয়া ক্লোজড ইকোনমি প্র্যাকটিস করছে। রাশিয়া জানতো যে ওয়ান্স উই স্টার্ট দ্য ওয়ার, দেন উই উইল বি সেপারেটেড, অর উই উইল বি কি বলবো, কাট ডাউন। আমি আওয়ার কানেকশন উইল বি কাট ডাউন ফ্রম দ্য হোল গ্লোবাল সিস্টেম। আই মিন, যেটাকে ইউজ করে আমরা বিজনেস করে থাকি, এটাকে বলা হয় কি বলেন তো বুদ্ধি করে? বলতে পারবেন? হুম, এটাকে বলা হয় সুইফট, ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের সিস্টেম। রাশিয়া কিন্তু নিজে কি করেছিল, ওদের নিজেদের মতো করেই একটা সিস্টেম চালু করে নিয়েছে বিজনেস করার জন্য। দ্যাট মিনস দে ওয়ার প্রিপেয়ার্ড টু ফেস দ্য ওয়ার। একটা, এটা হচ্ছে ভবিষ্যৎ দেখা, ফোরসাইটনেস, ঠিক আছে, একটা জিনিস। তারপর যদি বলি, আম, যে যুদ্ধটা সাদ্দাম হোসেন বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি শুরু করেছিলেন, এই দুজন লোককে আমি ভালো বলবো না, খারাপও বলবো না, কিন্তু দে রিয়েলি স্টুড এগেনস্ট দ্য ইউএসএ। কারণ এই জন্য দুজন লোক অনেকে ভালো বলে খারাপ বলতে, আমি কিছুই বলবো না, ঠিক আছে? তো কিন্তু তাদের একটা দিকে আমার ভালো লাগতো এজ এ পার্সন, সেটা হচ্ছে যে তারা ইউএস এর যে প্রিন্সিপালটা ছিল, গোল্ড স্ট্যান্ডার্ড যে ফাইটটা তারা শুরু করেছিল। আমি পোস্ট করেছিলাম যে এই যুদ্ধটা শেষ করবে কে, সেটা পুতিন করেছে, ঠিক আছে, পুতিন করতেছে। এদিক থেকে আমার তাদের খুব ভালো লাগে। ওকে, এরপর হচ্ছে রাশিয়া যখন কলাপস করলো, সোভিয়েত ইউনিয়ন যখন কলাপস করলো, এরপরে কিন্তু রাশিয়া প্রায় 10-12 বছর, সরি প্রায় অ্যাবাউট 20 বছর ওয়াজ টোটালি সেপারেটেড ফ্রম দ্য গ্লোবাল ওয়ারফেয়ার, প্র্যাকটিস অফ ওয়ারফেয়ার। দেন হোয়াট রাশিয়া ডিড, দেন রাশিয়া সাডেনলি অ্যাপিয়ার্ড বাই হেল্পিং দ্য সিরিয়ান প্রেসিডেন্ট বাসার সাহেব। তো ওরা এবং এরপর তো রাশিয়া কিন্তু হারে নাই, পুরো যুদ্ধে কিন্তু হারে নাই, এটা বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? এই সবকিছু হলো বর্তমান ইতিহাস, বাট ইফ ইউ গো টু দ্য প্রি হিস্টোরিক টাইম, স্বাধীনতা যুদ্ধে রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল। সো ইনক্লুডিং অল অফ দিস, আই সাপোর্ট রাশিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। সো ইট গট আব্রামস, এ গেম চেঞ্জিং ট্যাঙ্ক, ঠিক আছে, ফ্রম দ্য ইউএসএ অলসো, ইউএসএ অলসো, অ্যাজ ওয়েল দিতে হবে, অ্যাজ ওয়েল, ঠিক আছে? বাট এই যে এতগুলো জিনিস পাইলো, ঠিক আছে, আপনি F-16 পাইলেন, আব্রাম পাইলেন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এই যে আপনার প্যাট্রিয়ট যে এয়ার ডিফেন্স, সেটাও আপনি পেয়েছিলেন, ঠিক আছে। ইট গট আব্রামস, এ গেম চেঞ্জিং ট্যাঙ্ক, এখানে একটা এন্ড দিয়ে বলবো, এন্ড প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট বানানটা মানে এইভাবেই হবে, এয়ার ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেম ফ্রম দ্য ইউএসএ অ্যাজ ওয়েল। তারা ইউএস এর কাছ থেকে দ্য প্যাট্রিয়টটাও পাইছে, আব্রাম পাইছে, F-16 পাইছে, পায় নাই বলে এমন কিছু নেই, সবই পাইছে। বাট রেজাল্ট কি? রেজাল্টটা খুবই ডিভাস্টেটিং একটা রেজাল্ট। কেন ডিভাস্টেটিং রেজাল্ট? কারণ হচ্ছে যে আপনার রাশিয়া আলটিমেটলি ইউএস কি বলে আপনার, এই যে কি বলে লুহান্স, দোনবাস, আর হচ্ছে ইগুলো অঞ্চলগুলা রাশিয়া আলটিমেটলি কি করছে, ইউক্রেনের কাছ থেকে কেড়েই নিয়ে গেছে, ঠিক আছে? আমরা কি লিখবো? আনফরচুনেটলি, আমরা লিখছি যে ফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, ঠিক আছে, রাশিয়া হ্যাজ, আর ওটা বলেছে আইএ, রাশিয়া হ্যাজ এস্টাবলিশড, ঠিক আছে, ইটস মিলিটারি হেইজেমনি ওভার সাম
টেরিটরিজ। ঠিক আছে, ইনক্লুডিং এর মধ্যে কি আছে, আমার এই নামের বানানগুলো না ভুলে যাই, বুঝছেন, ওই পরি টরি তো, একটু দাঁড়ান, হুইচ টেরিটরি ইজ গ্র্যাবড বাই রাশিয়া অফ ইউক্রেন। এই যে ক্রিমিয়া তো বহু আগেই নিছে, দোনেৎস্ক, খেরসন, লুহান্স, অনেকগুলো এলাকায় তারা নিয়ে নিছে, ঠিক আছে। তো আম, আমরা একটু আমরা একটু কপি করে নিয়ে আসতেছি, ঠিক আছে। রাশিয়া হ্যাজ এস্টাবলিশড ব্লা 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 ব্লা, ঠিক আছে। এস্টাবলিশ ওয়ার্ডটা আমার কাছে একটু কমন ওয়ার্ড মনে হচ্ছে, আমরা একটা আনকমন একটা ওয়ার্ড ইউজ করব, অকুপাইড। যদিও কিন্তু মনে রাখবেন অকুপাইড ওয়ার্ডটা আসলে আহ, ভালো সেন্সে ইউজ করা হয় না, ঠিক আছে। অকুপাইড ওয়ার্ডটাকে ইউজ করা হয় বেসিক্যালি আপনার খারাপ সেন্সে, দখল করা বোঝায়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ, নিলে আবার সমস্যা। এবং পত্রিকা পড়লে দেখবেন যে খুব টেকনিক্যালি এই কাজগুলো করা হয়, ঠিক আছে। দেখবেন যেমন ইসরায়েল এবং গাজার কোন ইস্যু নিয়ে লিখতে গেলেই বলে যে ইসরায়েলের আম, এতজন মানুষ, মানে মানে কি বলে, মানে একজনকে শহীদ হিসেবে বলতেছে, আর একজনকে কিল্ড হিসেবে বলতেছে। মানে এই এই যে সাংবাদিকতার মধ্যে যে প্যাচ আছে, কথাবার্তা চুজ করার ক্ষেত্রে, রিডিং দিস আর্টিকেল ইউ উইল গেট সাম আইডিয়া দ্যাট হুইচ পার্টি দে আর অ্যাকচুয়ালি সাপোর্টিং, এটা আইডিয়া পাওয়া যায় কিন্তু, ঠিক আছে। তো অকুপাই ওয়ার্ডটা সাধারণত একটু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, তারপর করলাম কারণ রাশিয়া আক্রমণ করে দখল করছে, ঠিক আছে। আনফরচুনেটলি রাশিয়া হ্যাজ অকুপাইড সাম টেরিটরিজ ব্লা 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 ব্লা, ঠিক আছে। এর মধ্যে লিখবো একটা এমডেস দিয়ে লিখবো অফ ইউক্রেন, ইউক্রেনের এই এই এলাকাগুলো দখল করে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ওকে, এই নামটা বাদ দিয়ে দেই, আমরা এই নাম জানিও না, ঠিক আছে, আমার দরকার নাই। ওকে, আমরা দেখে একটা এন্ড দিয়ে দিব এবার। End, শেষ হয়ে গেল। তো আমরা বললাম যে ভাই রাশিয়া এই এই এলাকাগুলো কিন্তু অলরেডি দখল করে নিয়েছে, ঠিক আছে। তো এটা একটা ফেইলিওর দেখাচ্ছে যে ইউএস টাকা পয়সা দিছে, ওদেরকে লেটেস্ট টেকনোলজি অফার করছে, বাট ইন দ্য লং রান দ্য রেজাল্ট ইজ লিটারেলি জিরো। ইউক্রেন ডিড লিটারেলি নাথিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ইন্ট্রো দিলাম, ও আজকে আবার কনক্লুশন লিখতে ভুলে গেছি, ঠিক আছে। কনক্লুশন লিখে ফেলি তাহলে আমরা দ্রুততার সাথে, আই হোপ পারবো। আমরা কনক্লুশনে কি লিখতে পারি বলেন দেখি একটু, আমি তারপরে ভিডিওটুকু লিখবো, বলেন তো কি লিখতে পারি। সে কনক্লুশন পরেই লিখলাম, সমস্যা নাই, জান যেহেতু লিখি নাই লিখি নাই, হ্যাঁ। পরে আবার ভাববেন যে ভাই খালি এক ফরম্যাটে লেখে। তো আমরা ইন্ট্রো দিলাম, তারপরে রাশিয়ার এই সরি আমেরিকা একটা ফেইলিওর দেখাইলাম, এবং আমরা কি বলবো যে এখন আমেরিকা কি চাচ্ছে যে আহ, যুদ্ধটা কোনোভাবে দেরি করানো যায় কিনা, প্রলং করা যায় কিনা, লেনদেন করলে লাভটা কি, লেনদেন করে লাভটা হচ্ছে আম, যদি এই যুদ্ধে সে হেরে যায়, তাহলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কি বলবো লিগেসি উইল বি স্টাম্বলিং অন দ্য ফ্লোর অফ দা, কি বলবো, ইলেকশন, নির্বাচনের মাঠে আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মুখ থুবড়ে পড়বে, ঠিক আছে। কারণ কি, আপনি যুদ্ধ করে হাইরে আইছেন, এই এই একটা কারণে এরা করে কি জানেন, সহজে এরা যুদ্ধ শেষ করতেও পারে না। কারণ যুদ্ধ শেষ করতে গেলে যদি হাইরে আসে তাহলে তো মনে করেন মানে জিতলে টানাটানি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, একটু বলেন তো কি লেখা যেতে পারে। রাশিয়া আমেরিকা যে দীর্ঘদিন ধরে যুদ্ধটা জিয়ে রাখতে চাচ্ছে, এটাকে কি লেখা যায় বলেন তো, বাংলায় বলেন, আমি ইংলিশ করে নিবো, সমস্যা নেই। বলেন। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি, আমাকে শুনতে পাচ্ছেন সবাই, একটু বলবেন প্লিজ। জি হ্যালো, স্যার, আছি। জি স্যার। হ্যাঁ একটু বলেন, বলেন শুনি আপনাদের কথা, বলেন যে ভাইয়া এই এই লিখতে পারেন, আমাকে স্যার বলতে হবে না, বলেন শুনি ভাইয়া বলেন কি লিখতে পারি, আমরা একটু বলেন দেখি। আমরা লিখতেই পারি, আমরা লিখতেই পারি যে ফার্দার মোর, এছাড়াও, এছাড়াও কি হচ্ছে যে দা ইউএসএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইজ ইমিনেন্ট, এটা আসন্ন, ঠিক আছে। দেয়ার ফোর, দেয়ার the ruling government
ruling government is yet to uh, decide any any yet to make any decisive কমেন্ট। তারা এখন পর্যন্ত কোনো ডিসিসিভ কমেন্ট করে নাই, ঠিক আছে? ডিসিসিভ কমেন্ট করে নাই কেন? আহ, যে ডিসিসিভ কমেন্ট করা মানে কি, যে ভাই আমরা যুদ্ধ শেষ করে দিলাম। তো এই যুদ্ধ শেষ করে দেওয়া মানে কি, যে আমি ইউক্রেনকে সাপোর্ট দিছি, উল্টা ইউক্রেন কয়েকটা এলাকা হারাইছে তাদের কাছ থেকে, চলো লাভ হইলো কি আমার কাছে, তাই না? কিন্তু আমার কোনো লাভ হইলো না, তাই না? আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে যেটাকে জিয়ে রাখা, ঠিক আছে? ঠিক আছে, যতটাকে জিয়ে রাখা। এবার এই জিনিসটা এক্সপ্লেইন করি। সিন্স আমরা বলবো যে রাশিয়া হ্যাজ occupied some territories, ঠিক আছে? যেহেতু রাশিয়া কি করেছে, আপনার কিছু টেরিটরি দখল করে নিয়েছে, তাই এখানে একটা সিন্স একটা কমা এই যে লিখলাম। এই যে অতএব রুলিং গভর্নমেন্ট এখন পর্যন্ত ডিসিসিভ কমেন্ট করে নাই, কারণ কি রাশিয়া কিছু টেরিটরি কেড়ে নেওয়ার কারণে, সিন্স রাশিয়া হ্যাজ অকুপাইড সাম টেরিটরিজ, ঠিক আছে? and any ceasefire or armistice or negotiation যে কোনো প্রকার সিজফায়ার যুদ্ধবিরতি, আর্মিস্টিস অস্ত্রবিরতি বা নেগোসিয়েশন, ঠিক আছে, উইদাউট দা transfer of occupied regions is a diplomatic failure বলবো না, আমরা কি বলতে পারি? we can say strategic failure of the Biden administration। বলে দিলাম আপনাকে আমি, ঠিক আছে, যে ভাই এই অঞ্চলগুলা ট্রান্সফার করা ছাড়া, ঠিক আছে, আপনি যদি আলোচনায় বসেন, এটা আসলে ভাই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা বিশাল বড় ফেইলিওর, এটা আসলে পসিবল না, ঠিক আছে? এবার আমি লিখবো যে একটা কমা দিয়ে লিখবো এ ফ্যাক্ট, ঠিক আছে, এ ফ্যাক্ট সিমিংলি ইম্পসিবল অ্যাট দিস মোমেন্ট, যেটা এই মুহূর্তে এই বিষয়টা মানে সিমিংলি হবে, ভুল লিখছিস, সিমিংলি লিখলে হবে, সিমিংলি আপাত দৃষ্টিতে যা ইম্পসিবল, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট, এটা এই মুহূর্তে পসিবলই না, ঠিক আছে, রাশিয়ার কোনোভাবে এটা মানবে না, ঠিক আছে, এটা আমি বললাম। হ্যাঁ, তাহলে কি করতে হবে? নেগোসিয়েশনের জন্য যুদ্ধটাকে জিয়ে রাখতে হবে, এটাকে আমরা এক্সপ্লেন করব। এই যে এবার লিখবো দেয়ারফোর the only way is to এই যে prolong the war। এই যে এবার লেনদেন বলছিলাম, এবার প্রলং দিলাম, এক ভাই প্রলং বলছিলেন, আপনাকে ধন্যবাদ। the only way is to prolong the war, হ্যাঁ, ঠিক আছে, at least কি পর্যন্ত? এই যে লিখবো আনটিল আফটার দা ইউএসএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন। আসে নাকি দেখা হাতি দেয়, এটা হচ্ছে একমাত্র উপায়, হচ্ছে গিয়ে কি ইলেকশন, এই ইউএস এর যে আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এইটাকে এই পর্যন্ত এটাকে জিয়ে রাখা, দেন দে উইল কনসিডার দ্য ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, বাট কিন্তু হ্যাঁ, সুতরাং আমাদের কাছে উপায় তাহলে একটাই, ঠিক আছে, বাট 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 দিয়ে কি বলবো? ওই যে দেখেন, আমরা বলছিলাম যে ইউক্রেনের প্রেসিডেন্টের কথায় কিন্তু আপনার ফুটে উঠছে, তাই না? আমি ওই কপিটাকে একটু, লাইনটাকে একটু কপি করে নিয়ে আসি টু শো ইউ, জাস্ট 1 মিনিট প্লিজ, ঠিক আছে?
ও মা, মা গো মা, ভালো লাগে না বলতে আমার নিজের কাছে নিজের। এই যে দেখেন, রাশিয়া has captured blah 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 its biggest war again in 9 months. President Volodymyr Zelensky has forced to quietly acknowledge the new military reality. এই যে এই লাইনটাকে আমরা এবার নিয়ে আসবো আমাদের জন্য, ঠিক আছে? Please. আপনারা কি আমার বাচ্চার কান্না শুনতে পারেন? হ্যালো? না স্যার, না শুনতে পাচ্ছি না। না স্যার। কেন ওর কান্না শুনতে পারে না বলে কি বলে ও? তাহলে এই যে দেখলাম কি যে ওই লাইনটাকে বলে, বাট দ্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হ্যাজ বিন ফোর্সড টু কোয়াইটলি অ্যাকনলেজ দ্য নিউ মিলিটারি রিয়ালিটি। ওকে, তাহলে আমি এটা পত্রিকা থেকে কপি করেছি একটা বাক্য, এটা আমি লিখে দিলাম, পরের বার কইবেন যে ভাই কপি করছেন, ধরে লাইছি, ঠিক আছে? তারপর আরেকটা কপি করলাম কোন জায়গায়, দাঁড়ান 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 দাঁড়ান। এই যে ক্রাইমিয়া থেকে ব্লা ব্লা ব্লা, এই পার্টটা হুবহু কপি করছিলাম, একটা জিনিস কপি করছিলাম, ঠিক আছে? তারপরে ইস টু, ওই যে টু থেকে ব্লা ব্লা ব্লা। সো আমি যেটা কপি করে নিছি এটা আমি মেনশন করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমরা কি লিখবো? আমরা একটা নোট দিব, ঠিক আছে? যে কালার্ড পার্টস আর কপিড ফ্রম দা ফলোয়িং সোর্সেস। সবসময় মনে রাখবেন, আপনার আপনার কালার্ড না বলে হাইলাইটেড বললেও ভালো লাগে, হাইলাইটেড লিখে দিই, ঠিক আছে? HIGH, হাইলাইটেড পার্টস, ঠিক আছে? সবসময় মাথায় রাখবেন যে আপনি যেটা করবেন আপনার কথার মধ্যেই যেন একটা কি থাকে, সলিডনেস থাকে, যে ভাই আমি এটা করছি। এই যে আমি দিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে? যেন আপনি বলতে পারেন যে ভাই ওকে ডান। আচ্ছা, তো ইউক্রেনের প্রেসিডেন্ট কি করছে? তার বাস্তবতা সে স্বীকারই করতেছে, ঠিক আছে? আমি লিখলাম। আচ্ছা, এবার একটা নেগোসিয়েশন। এখন আমরা কি করব? আমরা বলেছি যে নেগোসিয়েশনটা কঠিন একটা বিষয়। কেন কঠিন বিষয়? কারণ ভাই আমাদের কাছে মনে হচ্ছে যে এই নেগোসিয়েশন আসলে কোনো অ্যান্সার হবে না, কারণ রাশিয়া কোনোভাবে এই জায়গাটা ছাড়বে না, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আম, যে আম, আমরা বলতে পারি কন্ট্রারিলি, বিপরীত ভাবে, ঠিক আছে? এ এ এ এ এ এ কি বলতে পারি? এ ফ্রুটফুল নেগোসিয়েশন, negotiation is a is a উম, কি বলতে পারি, একটা কার্যত বা কার্যকর আলোচনা বিটুইন 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 ইউক্রেন, বিটুইন বলতে হবে রাশিয়া অ্যান্ড ইউক্রেন। একটা ওয়ার্ড আমি একটু খুঁজি, একটু দাঁড়ান, একটা সুন্দর ওয়ার্ড আমার মাথায় আছে, ঠিক আছে? আমরা একটু দেখি যে ওয়ার্ডটা ট্রু হয় কিনা, ঠিক আছে? যদি সুন্দরভাবে পাওয়া যায় তবে ভালো। ইনফিজিবল, ইয়েস, এই ওয়ার্ডটাই চাচ্ছিলাম। আই হবে ইম হবে নাকি আই হবে, ঠিক আছে? আমরা লিখবো ইনফিজিবল। ইউক্রেন ইজ ইনফিজিবল, ঠিক আছে? বিপরীত হবে, এটাও সত্যি। দ্য ফ্রুটফুল, দা হবে না, এ হবে, এখানটা এ হবে। এ ফ্রুটফুল নেগোসিয়েশন বিটুইন রাশিয়া এন্ড ইউক্রেন ইজ ইনফিজিবল, এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না। দেয়ারফোর, দেয়ারফোর কি করতে পারতেছে? দেয়ারফোর আমরা দেয়ারফোর লিখবো না, আমরা লিখবো সো। সো সো দা ফেট অফ ইউক্রেনস 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 পিচ সিকিং পিপল ইজ, এটা হাইফেন হবে, is still is still um is still uncertain, is still uncertain, ঠিক আছে? and and the possibility of, and the possibility of you possibility of what, এখানে and দিবা লিখে ফেলছি, সরি। ইজ স্টিল আনসার্টেন, এইটুকু রাখলাম, যান সমস্যা নাই। তো একটা কাজ করি, এটাকে আলাদা প্যারায় না নেই, এটাকে একটা প্যারাতে রেখে দিতে পারি, ডেফিনেটলি ইয়েস, এটাই ভালো লাগছে, ঠিক আছে? স্টিল আনসার্টেন, ঠিক আছে, ইউক্রেন। তাহলে এটা আমি লিখে দিলাম, ঠিক আছে? আমার এক
আমার লেখাটা শেষ। এবার আমি কি করবো, এখানে একটা কি আনবো, এখানে আমি একটা হচ্ছে কনক্লুশন টানবো, ঠিক আছে। ফাইনালি কি বলতে পারি, ফাইনালি আমরা এটাই বলতে পারি, ফাইনালি এখন আপনি চাইলে একটু ইউএসএ কে একটু বলতে পারেন, ঠিক আছে, মানে একটু পচানি দিতে পারেন, ঠিক আছে। আমরা কি বলতে পারি বলেন তো, ইউএসএ কি পচানি দিতে পারি একটু বলেন থেকে শুনি। সবাই তো খালি আমেরিকা গালিগালাজ করেন, কিভাবে পচানি দিবেন বলেন শুনি। হ্যাঁ, আমেরিকা অলওয়েজ তার স্বার্থ করে দাদা। আমরা দেখি তাহলে কি হইতে পারে, ঠিক আছে। আমরা লিখতে পারি ফাইনালি, ইট ইজ, আমরা বলবো ইট ইজ ইভিডেন্ট, ঠিক আছে, ঠিক আছে, ইট ইজ ইভিডেন্ট দ্যাট গেটিং এনগেজড, getting engaged আমার with দিয়ে লাগবে না a সব। military conflict with with Russia, ঠিক আছে, on fundamentally relying on western western helps, ঠিক আছে, was in হবে না, finally it is evident that the Green engaged in a military conflict with Russia fundamentally relying on western helps was a ভুল সিদ্ধান্ত। ইংলিশ কি হতে পারে বলুন দেখি। হ্যালো, রং ডিসিশন। এটা সবাই পারে, অন্য কিছু বলেন তো দেখি। হ্যালো, হ্যালো, was a impractical, মানে অবাস্তব সম্মত, ঠিক আছে, impractical, was an হবে যদি was an impractical, আমরা কি বলতে পারি, কি বলতে পারি, কি বলতে পারি, কি বলতে পারি, আমার কাছে ইভেন ইমপ্র্যাকটিক্যাল ওয়ার্ডটাও খুব একটা মনে হচ্ছে না, জুইদের মনে হচ্ছে না, ঠিক আছে। ওকে, একটা ওয়ার্ড চুজ করে দেখি পারি কিনা, ঠিক আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বলবো না, আচ্ছা লিখলাম, আচ্ছা ইনঅ্যাপ্রোপ্রিয়েট লিখলাম, ঠিক আছে, ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট 450 টাকা দিচ্ছে। একজন বলছেন ডিসাইডফুল, এটা মানে প্রতারণাপূর্ণ, ঠিক আছে, ওয়াজ এন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। এবার দেখ একটা মজার জিনিস শিখাই, ঠিক আছে, এই কথাটা কিন্তু ভুল, আমি লাইনটা লিখলাম লাস্ট, এটা ভুল, কারণ কেন ভুল সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। কারণ ইউক্রেন কিন্তু কখনোই বলে নাই যে আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করতে চাই, বরং ইউক্রেন যে ছিল ন্যাটোতে জয়েন, এগুলো বড় সমস্যা। সো ইট ইজ ইভিডেন্ট এই গেটিং এনগেজড ইন মিলিটারি কনফ্লিক্ট উইথ রাশিয়া, ঠিক আছে, এই 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 পুরো জায়গাটাই আমরা আসলে ভুল করছি। এই নিজে লিখার পর নিজে রিয়েলাইজ করছি আমি ভুল করছি, বাইরে গিয়ে আবার দুর্নাম করে না, যে নিজে লেখা নিজেই কাটে, ঠিক আছে। এটা হচ্ছে আমি যে নিজের চিন্তা করে লিখতেছি তার প্রমাণ। সো এইভাবে পরীক্ষা হলে যাওয়ার আগে ঘরে প্র্যাকটিস করবেন, নিজের লেখার ভুল নিজে ধরতে পারলে এটা অনেক ভালো একটা জিনিস, ঠিক আছে। ইট ইজ ইভিডেন্ট, ঠিক আছে, যে ইউক্রেনস ডিসিশন, ইউক্রেনের সিদ্ধান্ত, কোন সিদ্ধান্তটা, ইউক্রেন ডিসিশনস অফ জয়নিং ন্যাটো, এইভাবে ন্যাটো লিখবেন না, আগে ন্যাটোর ফুল মিনিং লিখবেন, তারপরে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে ন্যাটো লেখাটা উচিত, তারপর আমরা লিখলাম না। তো ফাইনালি ইট ইজ ইভিডেন্ট দ্যাট ইউক্রেন ডিসিশন টু জয়েন ন্যাটো, ঠিক আছে, ওয়াজ অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, ঠিক আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসিশনস, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল, তাহলে আমরা কি বলবো, ঠিক আছে, ডিসিশন এটা কি করতেছিল, এটা বলবো যে, আমরা এবার বলবো যে স্টিয়ারিং, স্টিয়ারিং, সরি স্টিয়ারিং বলবো না, রেজাল্টিং ইন এসকেলেটেড প্রভোকেশন, এগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাষাপত্র, মানে অতিমাত্রা উস্কানির সৃষ্টি করছে এটা, ঠিক আছে।
resulting in escalated provocation, ঠিক আছে? Uh, and this warfare, এবং এই যে এই যুদ্ধটা সৃষ্টি করছে, ঠিক না? ওকে, যে ভাই আপনি এই কাজটা কইরা আম, আসলে কি করছেন, উস্কানি নিছেন এবং কি করছেন, যুদ্ধটা বাড়াই দিছেন, ঠিক আছে? এটাই বলতেছে আর কি। ওকে, এবার আমরা কি বলতে পারি? therefore therefore it is estimated it is estimated, এবার এখানে লিখবো যে since both parties, ঠিক আছে, আর উইলিং টু, প্রলং ওয়ার্ডটা দুইবার ইউজ করা কোনোভাবেই ঠিক হবে না, আই ডোন্ট সাপোর্ট ইট, ঠিক আছে? আমরা প্রলং এর পরিবর্তে কি ইউজ করতে পারি? আম, আমরা কি ইউজ করতে, লেনদেন তো আমরা ইউজ করেছি, ঠিক আছে? আমরা কি ইউজ করবো, কি একটা ওয়ার্ড বের করে দাঁড়ান, ওয়ার্ড পাচ্ছি না মনের মতো, আমরা বরঞ্চ কেউ একটা ওয়ার্ড দিই, প্রোট্রাক্টেড, ঠিক আছে? প্রোট্রাক্টেড ওয়ার্ডটা আমি দিব না, ঠিক আছে? প্রোট্রাক্টেড মানে দীর্ঘায়িত, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রোট্রাক্ট লিখতে পারেন, ঠিক আছে? উইলিং টু প্রোট্রাক্ট দ্য ব্যাটল, দেয়ারফর ইট এস্টিমেটেড, যেহেতু দুই পক্ষই চাচ্ছে যুদ্ধটাকে দীর্ঘায়িত করতে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে দিস টেরিটরি, এই টেরিটরি কি করবে? দিস টেরিটরি উইল উইটনেস, কিসের মুখোমুখি হবে? ইকোনমিক ডাউনফল, ইকোনমিক ডাউনফল, and and stability will be, stability of living standard will impaired মানে কি? ক্ষতিগ্রস্ত হওয়া, ঠিক আছে? ক্ষতিগ্রস্ত হওয়া। নাও এখানে আপনি একটা এক্সপেকটেশন করতে পারেন, যেহেতু এটা ডিপ্লোম্যাটিক ইস্যু, যে আমাদের নেক্সট যে আপনার হবে, কি বলে, ও ঘুমায়, হ্যাঁ, সে করো, সমস্যা নাই। আমাদের যেটা হবে যে এখন আমাদের দেখতে হবে যে নেক্সট ইউএস ইলেকশনে কি হয়। এছাড়া আসলে আমাদের কিছু করার নাই, একটা দুঃখের বাণী, ঠিক আছে? নাও নাও দিয়ে আপনি লিখে দিতে পারেন যে আমাদের আসলে আর ইউএস ইলেকশনের রেজাল্ট দেখা ছাড়া কিছুই করার নাই, ঠিক আছে? না না, আমি তাহলে একটা আর্টিকেল তৈরি করে ফেললাম, দেখেন, কিউট একটা আর্টিকেল তৈরি করে ফেলছি, ঠিক আছে? আম, এখানে আমার কত ওয়ার্ড আছে একটু দাঁড়ান, বাদ দিয়ে দেবো, হ্যাঁ। এখানে আছে হচ্ছে 10 ওয়ার্ড, 332 থেকে 10 বাদ দিলে 322 ওয়ার্ড একটা আর্টিকেল লিখে ফেলছি, দেখেন। এখান থেকে এই সেন্টেন্সটা, তিনটা সেন্টেন্স আমি কপি করে নিয়েছি, এই দেখেন, প্রত্যেক একটু পড়লাম, একটা আর্টিকেল তৈরি করে ফেললাম, দেখছেন? বুঝতে পারলাম সবাই আমরা? একটু ইয়েস আর নো প্লিজ। ইয়েস হ্যালো, স্যার। ওকে, আচ্ছা, এবার একটু কথা বলি, রোজা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। রোজা কয় তারিখে শুরু রে ভাই, একটু বলেন তো? 12 তারিখ থেকে। রোজা হচ্ছে 12 তারিখে শুরু, গুড। এখন রোজার সময় আপনাদের ক্লাসটা কোন সময়ে ফেললে ভালো হয়, আমাকে যদি একটু বলতেন please, একটু বলেন। রোজার সময় 12 তারিখ, এই যে আসন্ন 12 তারিখে বলতে পারেন কেউ? রোজার সময় কোন সময়টাতে ক্লাস ফেললে ভালো হয় আপনাদের জন্য, বলতে পারেন কেউ? হ্যাঁ হ্যাঁ, এই মাসে। কোনো আইডিয়া আছে কারো? একটু বলেন না প্লিজ। স্যার হ্যালো, 9টা-10টার দিকে। তারাবির নামাজটা শেষ হয় কটার সময়, একটু বলেন তো আমাকে। এটা স্যার শেষ হতে হতে 10টা বেজে যায়, 10টা, 10:30। আচ্ছা, তাহলে আমরা 10টার দিকে শুরু করতে পারি একটা স্লট। আর তারাবির নামাজটা শুরু হয় কটা বাজে, একটু বলেন তো আমাকে। এটা স্যার 8:30, 9:45। 8:30 15টার দিকে শুরু হয়, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দুইটা স্লটই আসলে ঝামেলা হয়ে যাবে যেটা বুঝতেছি। আমরা রোজার সময় এই ক্লাসটা রাত 11টায় নিয়ে যাব, ঠিক আছে? সমস্যা হবে? কারণ আপনারা না স্যার। সবগুলো রাত জাগেন না মানুষ, আমি খুব ভালো করে জানি, কেমন হয় বলেন? হ্যালো, স্যার 10টা থেকে 11টা এটাই ভালো সময় হবে হয়। 10টা থেকে 11টায় ফেলা যাবে না, কারণ 10টা থেকে আমাদের একটা ক্লাস আছে সরাসরি, ঠিক আছে? আমরা করবো ওই 11টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে আপনাদেরকে ক্লাস ফেলে দিব, ঠিক আছে?
তারপর রোজা শেষ হয়ে গেলে দেন আমরা আবার আগের শিডিউলে ব্যাক করব, ঠিক আছে? তো জি স্যার। কাইন্ডলি রোজার সময় এই জিনিসটা আপনারা সবাই একটু অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে একটু 10-15 মিনিট আগে বের হয়ে গেলাম। তাহলে রোজার সময় মানে হচ্ছে রোজা 12 তারিখ থেকে, তাই না? জি স্যার। 12 তারিখ থেকে যদি ক্লাস পড়ে, 12 তারিখে যদি রোজা হয়, আপনাদের ক্লাস হলো বৃহস্পতি, শনি আর হচ্ছে রবি। 12 তারিখে ক্লাস পড়লে আপনাদের 14 তারিখে একটা ক্লাস আছে, ঠিক আছে? তারপরে তখন থেকে ক্লাসটা হবে। রোজার সময় রাত 11টায় ক্লাস হবে, ঠিক আছে? কারণ আপনারা সবাই মনে হয় রাত রাত জাগেন, আমিও জানি, আমিও জাগি। তো ওই সময় ক্লাস করবো না, বেটার হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বাই বাই। আল্লাহ হাফেজ, নমস্কার।